এবং ফাইনের আওতাটাও বাড়ানো হয়েছে, যাতে করে আমরা চাই দুর্ঘটনা কমুক। আমরা চাই আর যেন কোনো দুর্ঘটনায় কেউ মৃত্যুবরণ না করেন। পৃথিবীর সব দেশেই দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, মারা যায় কিংবা আহত হয়। আমরা সেই সংখ্যাটা যাতে করে বাংলাদেশ আমরা কমিয়ে আনতে পারি, আমাদের সেই জায়গাটি দিয়ে আমাদের কাজ করে যাচ্ছি। আপনারা জানেন, আমাদের সড়কের যদি পার্সেন্টেজ বলি, একটা শহর, একটা আধুনিক শহরে 25% সড়ক থাকতেই হয়, তাহলে তাকে একটা আধুনিক সড়ক বলা হয়। কিন্তু আমাদের দেশের কোনো শহরেই এই 25% মানে রাস্তা কিংবা সড়ক কোনোটাই নেই। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী 2008-এ বলেছিলেন যে আমরা ঢাকাকে যানজট মুক্ত করব। সেই জন্য তিনি এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, ফ্লাইওভারের কথা বলেছিলেন। আজকে সবই সেগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে, এবং দৃশ্যমান হতে আমাদের যানজটও অনেকখানি হালকা হয়েছে। আমরা চাই এটাকে আরও হালকা করতে, যাতে করে আমাদের সময় যে আমাদের এই বেঁচে যায় এবং আমাদের অ্যাক্সিডেন্টও কম হয়। এই সড়ক দুর্ঘটনা রোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 6 দফা নির্দেশনা দিয়েছিলেন 2018 সালের জুন মাসে। নির্দেশনাগুলি হচ্ছে, দূরপাল্লার গাড়িতে বিকল্প চালক রাখতে হবে। মানে যেই সমস্ত, আপনারা তো বুঝতে পেরেছেন, যে সব ধরুন ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছেন, একজন চালকে যাচ্ছেন, সেইখানে যেন 2 জন করে চালক থাকেন, তার ব্যবস্থা রাখার কথা বলছেন। একজন চালক 5 ঘন্টার বেশি গাড়ি চালাতে পারবেন না, সেইটাও তিনি নির্দেশনা দিয়েছিলেন। চালককে এবং তার সহকারীকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, সেইটারও দিক নির্দেশনা দিয়েছিলেন। নির্দিষ্ট দূরত্ব বরাবর সড়কের পাশে সার্ভিস সেন্টারে বা বিশ্রামাগার তৈরি করা, অনিয়ন্ত্রিতভাবে রাস্তা পারাপার বন্ধ করা, সিগন্যাল মেনে পথচারী পারাপার, জেব্রা ক্রসিংয়ের ব্যবহার, চালক ও যাত্রীদের সিট বেল্ট বাধা নিশ্চিত করা। মাননীয় প্রধানমন্ত্রী এই সকল নির্দেশনা কার্যকর বাস্তবায়ন হলে আমরা আশা করি সড়ক দুর্ঘটনার যে পরিমাণ হচ্ছে, তার চেয়ে আমি তো একটা ভয়ঙ্কর তথ্যের কথা আমি আপনাদেরকে বলেছি, এইটা যাতে কমে যায়, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত নির্দেশনা দিয়েছিলেন। আমরা অনেকেই জানি, তারপরও আইন মানি না। আমরা বুঝতেছি আমাদের হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কিন্তু এই হয়তোটার কথা আমরা মানি না। সেই জন্য এই অ্যাক্সিডেন্টগুলি অনেক সময় হয়ে যায়, তখন আর আমাদের আফসোস করার কিছুই থাকে না, তখন তো সব কিছু শেষ হয়ে যায়। সড়ক দুর্ঘটনার প্রতিরোধে সর্বপ্রথম সড়ক দুর্ঘটনার কারণগুলি খতিয়ে বের করা আবশ্যক। সড়ক দুর্ঘটনার কারণগুলো এখন পর্যন্ত আমরা বুঝতেছি, সচেতনতার অভাব। আমি যেটা বলছি, আমরা রিস্ক নিয়ে, মানে গাড়ি আসতেছে, আমরা মনে করি পার হয়ে যেতে পারবো, দিলাম একটা দৌড়, কিংবা মোবাইল ফোনটা মানে কথা বলতে বলতে যাচ্ছে। আমাদের কিছুদিন আগে, আমাদের বছর 2 আগে দেখেছি, এক রেল লাইনে পার দিয়ে এক ছেলে মোবাইল ফোনে কথা বলছে, তার পিছন দিয়ে যে ট্রেন কখন এসে গেছে সেটাও তিনি গণ করেননি, ট্রেনে চাপা পড়েছে। এই ধরনের দুর্ঘটনাগুলো মানে আমাদের সচেতনতার অভাবেই ঘটে যাচ্ছে। অদক্ষ ও অশিক্ষিত চালক, আমরা সেইখানে দক্ষ চালকের যাতে হাতে স্টিয়ারিংটা থাকে, সেইটার ব্যবস্থা আমরা করতে চাচ্ছি। সেখানেও আপনাদের সহযোগিতার আমাদের প্রয়োজন রয়েছে। ফিটনেসবিহীন গাড়ি, আপনাদের এই কয়েকদিন আগে আমাদেরকে পুলিশ থেকে বলছিল যে কটি দুর্ঘটনা এই গত 15 দিনে হয়েছে, এর বেশিরভাগই ছিল ফিটনেসবিহীন গাড়ি। আমরা সেই দিকেও খেয়াল রাখছি। চালকদের প্রশিক্ষণের অভাব, এটাও আমরা মনে করি একটা অন্যতম কারণ। যাত্রী ও পথযাত্রীদের অসচেতনতা, যেটা আমি বলেছি। আমরা চলন্ত অবস্থায় চালকের মোবাইল ফোন ব্যবহার, অপরিকল্পিত ভঙ্গুর সড়ক, স্বয়ংক্রিয় ওভারক্রসিং, অতিরিক্ত গতি, ওভারব্রিজের স্বল্পতা, ট্রাফিক আইন অমান্য করা, ট্রাফিক পুলিশের গাফিলতিও মাঝে মাঝে আমরা দেখি। লাইসেন্সবিহীন গাড়ি, চালক ও বেপরোয়া গাড়ির চালানো ইত্যাদি বিবিধ কারণ এখানে রয়েছে। আপনারা যারা এই নিরাপদ সড়ক চাই, আপনাদের কিছু দায়িত্ব আছে, আপনারা আমাদের কাছে দিন কি হওয়া উচিত, কেন আমাদের এই দুর্ঘটনা ফেস করছি, কোথায় আমাদের কোন জায়গাটায় দুর্বলতা আছে, সেগুলো আপনাদের কাছে আমরা আহ্বান করছি। আপনারাও যেরকমভাবে আপনার সেমিনার করছেন, সেমিনারের পরে আপনাদের একটা রিকমেন্ডেশন আমাদের কাছে পাঠাবেন যে আমাদের সেমিনার, আজকের সেমিনারে আমাদের অভিমত হলো এইগুলো আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই সেগুলোর প্রতি নজর দেব।
সড়ক দুর্ঘটনা রোধে চালক যাত্রী সহ সংশ্লিষ্ট সকলের সচেতনতা অপরিহার্য আমরা মনে করি। প্রধানমন্ত্রীর প্রথম 6টি নির্দেশনা, পরবর্তীতে আরও 17টি নির্দেশনা তিনি দিয়েছেন 2018 সালে। এই সকল নির্দেশনা সমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি কাজ করছে। নির্দেশনাগুলি পুরোপুরি বাস্তবায়নের হলে আমরা আশা করি দুর্ঘটনা অনেকাংশে কম হবে। আমরাও কাজ করছি, অনেকগুলি প্রস্তাব নিয়ে আমাদের কয়েকজন মন্ত্রী মহোদয় এবং আমরা এগুলি নিয়ে কাজ করছি। ঢাকাকে যানজট মুক্ত করার জন্য, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য 2 মেয়র সহ এটাকে কিভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমরা যাওয়া যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। উন্নত যোগাযোগ অবকাঠামো, যোগাযোগ উপযোগী পরিবহন সেবা, টেকসই অর্থ সামাজিক উন্নয়নের পূর্ব শর্ত। আমরা মনে করি যোগাযোগ আমাদের চালু রাখতে হবে। যোগাযোগ অ্যাক্সিডেন্টের ভয়ে আমরা যোগাযোগ বন্ধ থাকবো সেইটাও কেবল কাম্য নয়। আমরা মনে করি যে আমাদের চট্টগ্রাম বন্দর, খুলনা বন্দর এই সবগুলো চালু থাকবে। আমাদের দিনাজপুর থেকে এখানে মানুষ আসবে, আমরা এখান থেকে ফেনীতে যাব, এটাই স্বাভাবিক, সেই চলাচল থাকবে। কিন্তু আমরা যেটা চাই, আমরা অ্যাক্সিডেন্টের হারটা কম। আমরা যেটা চাই, আমরা শূন্য অ্যাক্সিডেন্ট আমরা চাই, কিন্তু কতখানি পারবো আমরা বলতে পারি না। এখানে অনেক ফ্যাক্টর কাজ করে, আপনারাও জানেন, আমরাও জানি। সেইগুলো বিদেশেও আপনারা দেখেছেন, বিদেশের অ্যাক্সিডেন্টগুলো তো আরও মারাত্মক হয়। সেখানে আর কেউ বেঁচে থাকে এইরকম দৃশ্য আমরা দেখছি। সব মানে যে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এখানে প্রায় সবাই ইন্তেকাল করেন, এইরকম দৃশ্য আমরা দেখেছি। যাকে সেই সমস্ত অনেক কথা, অনেক সবারই অনেক অভিজ্ঞতা রয়েছে, সেইগুলোর আলোকে আপনারা আপনাদের একটা রিকমেন্ডেশন দিবেন, এইটা আমরা চাই। আমি বেশিক্ষণ থাকতে পারছি না, আমার একটা বিদেশি মেহমান আসছে, সেই জন্য আমাকে যেতে হবে। আমি আপনাদের এই সম্মেলনটা সাকসেসফুল হবে আমি দেখছি। সমস্ত বাংলাদেশের থেকে আপনাদের প্রতিনিধিরা আসছেন এবং বিদেশি অনেকেই এখানে সংযুক্ত হয়েছে। সবারই চাহিদা একটাই, যে আমরা অ্যাক্সিডেন্ট কমাতে হবে, আমরা নিরাপদ সড়ক চাই। আমার একটা কথা মনে আছে, আমরা সাভারের রোডটা দেখেছিলেন আপনারা, যাদের বয়স আমার মতো। রোডটা এরকম ঢেউঢেউয়ের মতো ছিল, আর ভীষণ ব্লাইন্ড ভীষণ, 500-1000 মিটার পরে কি ওটা দেখা যেত না। এখন সেই রাস্তাটা একটা সুন্দর রাস্তা হয়েছে এবং এইরকমভাবেই আমরা সমস্ত সড়কগুলো ব্যবস্থা আমরা একের পর এক আমরা করে যাচ্ছি। আমরা মনে করি আমাদের চোখে যেগুলি পড়ছে সেইগুলি আমরা সব কিছুই আমরা আমাদের কার্যক্রমের মধ্যে নিয়ে আসছি। তারপরেও আপনাদের অবশ্যই আপনারা চিন্তা করছেন, আপনারা দেখছেন, সেগুলি সম্বন্ধে আমাদেরকে জানাবেন, সেগুলো আমরা নিয়ে আসবো। সেগুলি নিয়ে এসে আমাদের উদ্দেশ্য, আমরা এই মৃত্যুর হার কমানো, আমাদের উদ্দেশ্য অ্যাক্সিডেন্টের হার কমানো, আমাদের উদ্দেশ্য একটা স্বজন হারানোর বেদনাটা কি ইলিয়াস ভাই যেমন বোঝে আমরাও তেমন বুঝি। আমরা সেই জন্যই কেউ হারিয়ে যাক আমরা সেটা চাই না, কেউ অঙ্গহানি হোক সেটা আমরা চাই না। আমরা সতর্কতামূলকভাবে ব্যবস্থা নিতে চাই, আমরা একটা আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে চাই। আমরা আপনাদের সেই জন্য সহযোগিতা চাই। আপনাদের এই সম্মেলন সফল হোক, সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি, আপনাদের সুস্থতা কামনা করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।